হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 9 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ ক এর মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। ২ নম্বর প্রশ্ন হলো মেটার্নিক চ্যান্সেলর ছিলেন অস্ট্রিয়ার। ৩ নম্বর প্রশ্ন হলো ইয়ং ইটালি বা নব্য ইটালি দল গড়ে তুলেছিলেন জোসেফ ম্যাৎসিনি। ৪ নম্বর প্রশ্ন হলো জার্মানিতে ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল ১৮৪৮ খ্রিস্টাব্দে। ৫ নম্বর প্রশ্ন হলো উড়ান্ত মাকু আবিষ্কার করেন জন কে। ৬ নম্বর প্রশ্ন হলো মুক্তিদাতা যার বলা হয় দ্বিতীয় আলেকজান্ডারকে। ৭ নম্বর প্রশ্ন হলো শিল্প বিপ্লব সর্বপ্রথম শুরু হয় ইংল্যান্ডে। ৮ নম্বর প্রশ্ন হলো প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় ১৯১৪ খ্রিস্টাব্দে। ৯ নম্বর প্রশ্ন হলো এপ্রিল থিসিস ঘোষণা করেন লেনিন। ১০ নম্বর প্রশ্ন হলো দুমা বলতে বোঝায় রুশ জাতীয় সভাকে। তারপরে বিভাগ খ এর মধ্যে আছে একটি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো ১৪ দফা নীতি কে ঘোষণা করেন? এর উত্তর হবে উড্রো উইলসন। ২ নম্বর প্রশ্ন হলো বাষ্পচালিত ইঞ্জিন কে আবিষ্কার করেন? এর উত্তর হবে জেমস ওয়াট। তারপরে বিতে আছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। ১ নম্বর প্রশ্ন হলো প্লম্বিয়ার্সের চুক্তি ১৮৫৮ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। এটি সত্য হবে। ২ নম্বর প্রশ্ন হলো ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের প্রাপ্তবয়স্ক ভোটে নির্বাচিত সদস্য সংখ্যা ৫৫০ জন। এটি মিথ্যা হবে। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বরে আছে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল সেরাজেভো হত্যাকাণ্ড। ২ নম্বর প্রশ্ন হলো রিসোর্জিমেন্টো কথার অর্থ পুনর্জাগরণ। তারপরে ডিতে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। ১ নম্বর বিবৃতি হলো ১৮১৫ খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়। এর উত্তর হবে ব্যাখ্যা ২। এই সম্মেলনের লক্ষ্য ছিল ইউরোপের পুনর্গঠন, শান্তি প্রতিষ্ঠা, নেপোলিয়নের ভিত্তি থেকে ইউরোপকে রক্ষা করা। ২ নম্বর বিবৃতি হলো ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটে। এর উত্তর হবে ব্যাখ্যা ৩। রাশিয়া প্রতিপক্ষকে দুর্বল ভেবেছিল। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির ২-৩টি বাক্যে উত্তর দাও। যে কোনো ৪টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো ২ জন রুশ সাহিত্যিকের নাম লেখো। এর উত্তর হবে লেভ তলস্তয় ও ফিউদার দস্তয়েভস্কি। ২ নম্বর প্রশ্ন হলো ডাস ক্যাপিটাল গ্রন্থটি কে কবে লেখেন? এর উত্তর হবে কার্ল মার্কস ১৮৬৭ সালে লেখেন। ৩ নম্বর প্রশ্ন হলো জোলভেরাইন কি? ৪ নম্বর প্রশ্ন হলো ভিয়েনা সম্মেলনের ৩টি নীতি কি কি? ৫ নম্বর প্রশ্ন হলো রক্তাক্ত রবিবার বলতে কি বোঝো? তারপরে বিভাগ ঘ এর মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির ৭-৮টি বাক্যে উত্তর দাও। যে কোনো ২টি করতে বলেছে। ১ নম্বরে আছে বিসমার্কের রক্ত ও লৌহনীতির টীকা লেখো। ২ নম্বর প্রশ্ন হলো আফ্রিকার ব্যবচ্ছেদ কিভাবে ঘটেছিল?
৩ নম্বর প্রশ্ন হলো, মেটারনিক ব্যবস্থা কি এবং এই ব্যবস্থার উদ্দেশ্য কি ছিল? বিভাগ ও এর মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির ১৫-১৬টি বাক্যে উত্তর দাও। যেকোনো একটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য ৫০০টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। ৫০০টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। ২ নম্বর প্রশ্ন হলো, জুলাই বিপ্লবের পটভূমি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। আর এর সাথেই প্রশ্ন আছে, জুলাই বিপ্লবের ফলাফল লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, শিল্প বিপ্লব কি? আর এর সাথেই প্রশ্ন আছে, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূত্রপাতের কারণগুলি লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।